করে একটু চা কফি খেয়ে নিই। এটাও একটা চায়ের দোকান। এই চায়ের দোকানটায় না, এই স্কুলে আসে তো লোকজন তখন। আমি এই স্কুলটাতে একবারই ঢুকেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড নিতে। হ্যাঁ, বাঁশ বলে তো মানে এই প্যান্ডেলের বাঁশ। বাঁশের দাম প্রচুর। এই দিক দিয়ে ঢুকছেন? হ্যাঁ, ওই দিক দিয়ে শুধু শুধু কি করতে যাবেন, এই দিক দিয়েই চলুন। না, যাবো ভান্ডারির ওই দিকে, কিন্তু ওই সরু গলিটা ধরে কালী মন্দিরের পাশের। আপনি কালী মন্দিরের পাশের গলি দিয়ে যে রাস্তাটা, ওটা চেনেন না? না, আচ্ছা চেনেন, ওকে গুড। এমনি এসেই এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়। হ্যাঁ ভাই, এমনি বলছিলাম কফির ওখানে যাবো। ও, তাহলে যাবো না, তাহলে যাবো না, ভুলেও যাবো না। পালেদের বাড়ি জঙ্গল হয়ে পড়ে আছে। পালরা একসময় এখানকার বেশ ধনী ব্যক্তি ছিলেন। আজকে কৌশিকী অমাবস্যা। এটা হচ্ছে আমাদের এখানকার লোকনাথ বাবার মন্দির। যদি এখানে একের মধ্যেই সব, একের মধ্যেই অনেক, অনেকের মধ্যেই এক। সুতরাং এখানে এই কৌশিকী অমাবস্যার মায়ের পুজো হচ্ছে। আগেকার দিনে একটা সময় আসছিল, যে সময় না কৌশিকী অমাবস্যা মানে এই ভাদ্র মাসের অমাবস্যায় সন্ধ্যের পর মানুষ বেরোতো না। তখন আর এত ইলেকট্রিকের আলো কোথায়, তখন দূরে দূরে একটা বাল্ব জ্বলছে টিম টিম করে সন্তোষপুরের খালের ধার। কোনো কোনো বাড়িতে পুজো হচ্ছে, গভীর রাত্রে পুজো, ঠিক আছে। আমাদের ওইখানের কি বলে, বট গাছটা রয়েছে, ওই গলাকাটা মন্দির চেনেন নিশ্চয়ই, গলাকাটা মন্দির বট গাছ, ওইখানের পুজো হবে গভীর রাত্রে। বাবা আমাকে কি করেছে, রাত 9টার পর বাবার হাত ধরে গুটি গুটি যাচ্ছি, গিয়ে দেখছি কালীর পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে। আর লোকজন মানে
কয়েকজন দেখতে এসছে, দূরে দূরে একটা শুধু হয়তো বাল্ব টিম টিম করে জ্বলছে। আমার ছোটোবেলার কথা, তখন এত স্ট্রিট লাইট কোথায়, এত পাকা রাস্তা কোথায়, এত দোকানপাট গাড়ি ঘোড়া কোথায়। এই অঞ্চল এখন যত জমজমাট, এর আগে এত জমজমাট ছিল না। ওইখানে ঠাকুরের মূর্তি নিয়ে বসেছে, গণেশ ঠাকুরের, কারণ গণেশ চতুর্থী আসছে। ওকে, এখানে দোকানটার চেহারা চেঞ্জ হয়ে গেছে। পালের বাজারে যেহেতু এখানেও একটা কালী পুজো হয়, এটা আলো লাগিয়েছে। কত হয়েছে? 24। আছি রেলগেটে। বাবুদাদা আজকে এনেছেন চা, একটা বাবুদাদার, একটা আমার বিস্কুট। বাবুদাদা চা আনতে যাচ্ছেন। আজকে দিনটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, আগস্ট মাস এর 22 তারিখ, শুক্রবার। মানে 212 স্ট্যান্ডে আছি দাঁড়িয়ে, জানি না যে কি হবে বা কি চলছে এই মুহূর্তে। অনেক রকম প্রেশার চলছে এই মুহূর্তে। যদিও আজকে আমি একটু খুশি, মায়ের আশীর্বাদে আমার আজকে কতগুলো জিনিস এসে গেছে। 2-3টে খবর আছে, যদি আজকের মধ্যে পাকাপোক্ত পেয়ে যাই তাহলে মনটা আর একটু খুশি হবে। দেখা যাক দিল খুশ হয় কিনা। আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, লুক আঁকছি। হ্যাঁ, আমার লুক আঁকছি। বাহ বাহ, ছবি দেখান। বাহ, বাহ 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 বাহ, শিব পার্বতী হরগৌরী। এটা কপা, এই জন্য সাধারণ হাতে বলছি। সেটাই, আপনাকে সবাই অনেক মান্য করে, ভক্তি করে দাদা। খুব ভালো লাগলো আমার। গৌরাঙ্গদা আপনার কথা বলেছিল, বাবুদা আপনার কথা বলেছে। দাদার ইউনিয়নের সেক্রেটারি চালিয়েছেন 10 বছর, রানী। বাহ, জয়েন্ট সেক্রেটারি। আমি কারো থেকে তোলা বাজি 1 টাকা নেই, 1 টাকা। আবার পার্টি পড়লে নেই, তৃণমূল পার্টি পড়লে নেই 2009 থেকে 19। এদিকে ডিসকাউন্টের সভাপতি সেক্রেটারি, ওদিকে পার্টি পড়লে 2009 থেকে 19। তৃণমূলের বুথ প্রেসিডেন্ট। 1 টাকার খালি অঙ্ক নেই, 1 টাকা। আবার বৃদ্ধ বলিকা মা লতা কেউ বলবে না আঙ্গুল তুলে এক কথা যে আমার কাছে কোনো কালে অঙ্ক দাগ, হাত বেঁকে 2 টাকা নিয়েছে। তো অকারণে মানবিক বিচার, মানবিক অধিকার, মানবিক বিচার, মানবিক অধিকার। বাহ, যে করাবে তার বিচার, যার কর্তব্য কভার তার পরিচয়। বৃক্ষ তোমার নাম, ফলে পরিচয়, ফলে বৃক্ষের পরিচয়। ঠিক ঠিক, বৃক্ষ তোমার নাম, ফলে পরিচয়। আর মানব জীবনে কর্মস্থলে আচার গুণায় বিবাহ, ব্যবহারের ফলে আচার গুণ বিবাহ, ব্যবহার। ঠিক 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 ঠিক, এটাই বিবেক বিচার। প্রতিদিনই যখন কিছু কিছু কাজ নিয়ে বেরোই, তখন আমি এখানে এসেই চা খাই। মাঝে মাঝে আপনার দেখা পেয়ে যাই, আপনি এই গলিটা দিয়েও যান। চাই খাই, অন্য কিছু তো আর খাই না। এটা আমার গুরু ভাই, এই দাদা গাড়ি। 2 চা, 2 চা, 3টে চা, 2 বিস্কুট, একটা বড় চা, 2 ছোট চা। ঠিক আছে। আচ্ছা, আমাদের বটতলা পার করলে ও সামনে একটা বাঁশ দেওয়া, রাস্তার মাঝখানে ডবল বাঁশ, জীবন্ত বাঁশ বাগানি দাদা। জীবন ইজ লাইক বাঁশ বাগান। এখানেও চায়ের দোকান আছে, খাতা বই পেন্সিল। না না, এটা কিচ্ছু নয়, নিতে হবে আরেকটি বস্তু।
সেটা নেব ঘরে ঢোকার মুখে। আর একজনের সঙ্গে মুখোমুখি একটু দেখা করতে হবে। ऐसे क्यों देख रहे हो? सोच रहे हो कौन है ये पागल? और ये मेरा नाम कैसे जानता है? आपको मेरा नाम कैसे पता चला? बॉक्स ही पीछे? हाँ बॉक्स से चलो, असुविधा नहीं। तुम्हारे बारे में सब कुछ जानता हूँ। চয়ন আছে। আপনি আমার ডাকনামেই জানেন, ডাকনামও লিখতে পারেন, শুভ বলেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা 94 ছিল না? 9433 85317 17 হ্যাঁ ঠিক আছে। 3 গ্রাম 22 ক্যারেট। আচ্ছা, আপনি যেমন দুটো পাথর পাশাপাশি রেখে পড়েছিলেন, এটা কি করা উচিত না? উচিত না, উচিত না, ভালো না। খণ্ড পাথর বা একদম, কিন্তু আমাদের রতিটা ছিল না বলে ওই রতিটা ওইভাবে বাড়িয়েছিল। আসুন দাদা। আমার এটা খুঁজতে কিন্তু অনেক দিন মাঝখানে সময় গেছে। আমি বলেছিলাম না যে খুঁজে তাহলে একটা ভালো পেলে আপনাকে বলবো। .02 এইটা একটা ভালো উপায়, এটা ভালো আইডিয়া। যখন হচ্ছে না ছেড়ে দিতে হবে। জমা করবো কথা বুঝলি? আচ্ছা, কোথা থেকে এসছেন বললেন? আমেরিকাতে থাকে? আচ্ছা ঠিক আছে, তাহলে যেরকম ওনার সেই বুঝে আনতে হবে। আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করব। ঠিক আছে। যদি ধরেন কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট দরকার, মানে ওই ধরুন সোসাইটি ওগুলো হয় না, ওই রকম ফ্ল্যাটও আছে আমার হাতে। মোটামুটি $212 16। যাই হোক, আবার সেই সেম স্পটে চায়ের জন্য দাঁড়িয়েছি। আজকে শনিবার 23 তারিখ। আজ আমার একটা ক্লাস ছিল, আমি ক্লাসটা মিস করে গেছি। জেনারেটিভ এআই এর উপর একটা ক্লাস হতো, এই ক্লাসটার ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে না, ফলে আমি খুব ঘেঁটে আছি। আমি ওপারে গেলাম, তোমরা দেখে একটু
থ্যাংক ইউ। রীতিমতো চাপে আছি, বাসটা বেরিয়ে যাবে 212। ওটা কি দেবুদা যাচ্ছে নাকি আগে আগে? গান চালাচ্ছে যে ওই যে সামনে রিক্সাটা, ওটা পা রিক্সা যাচ্ছে। হ্যাঁ চালাচ্ছে কি, ঝাঁকড়া চুল দেখে মনে হলো কিছু। বয়স্ক লোক আছে, বয়স্ক আচ্ছা, মান্নাদের গান চালিয়েছে। कोई किसी का नहीं ये तुझे नाते है नातों का क्या, कसमें वादे प्यार वफा सब है बातों का क्या। দেবুদাই মনে হচ্ছে আমার কাছে, মনে হচ্ছে পেছন থেকে দেবুদা। ও না, দেবুদা না। যাকে বেরিয়ে এলাম। হাওড়া দেবো খোলা থাকে, কারণ সকালে দিতে হবে। ওই দোকানটা একমাত্র খোলা থাকে। আচ্ছা, খোলা দেবো না, সকালে দেবো। একটা জিনিস জেনে ভালো লাগলো, এই ছেলেটা ফিজিওথেরাপি পড়ছে। যদি সব ঠিকঠাক রাখতে পারে তাহলে ও কোনো না কোনো হাসপাতাল বা কোনো প্রাইভেট ক্লিনিকে এখানে কি কাজ করে না? এখানেও কাজ করে, কর্মচারী। কাজ করে তো? হ্যাঁ, নিজের না ছেলেটা? না না, প্যান্ডেল হচ্ছে দুর্গা ঠাকুরের। কৌশিকদের বাড়ির কাছাকাছি আমরা।
করতে হয় যা হুম। ওদিকে ঢুকে যেতাম যদি বুঝতে পারতাম গড়বড়টা হবে ওই মেশিন খারাপ থেকে যাবে। একই দিনে দুইবার সেম জায়গায় পাক। আজ শনিবার, তো ঠাকুরের সাজের জিনিস বিক্রি হয়। ওখানে চপচুপ বিক্রি হয়। ও এইখানে দোকান, খেলার মাঠের পাশে। এখানেও তো পুজো হয়, দুর্গাপুজো, কালী পুজো। চেম্বারের নাম লজিক্যাল গাইডেন্স। উকিলের চেম্বার নাম হচ্ছে লজিক্যাল গাইডেন্স। লজিক্যালের LOGICAL নয়, LAWGICAL। বেশ মজাদার ব্যাপার। কেস চাপানো দরকার, কেস চাপানো বেশি। কে কেস করেছে কি ব্যাপার আমি তো জানি না, না দেখলে বলা সম্ভব না। তো ঝুনঝুনি বসে আছে। দোকানটা কি পুরোপুরি বন্ধ হয়ে গেল? চায়ের দোকান ছিল এখানে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে দোকানটা। হ্যাঁ চা খেতাম মাঝে মাঝে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এখানে একটা বিড়াল বসে আছে। দুই সব দোকান তৈরি হলো। সব তো দুই দোকান দোকান, একটা দুটো দোকান। না একটা দুটো তিনটে চারটে পাঁচটা দোকান ওদেরই, সব ওদেরই। জমিতে একটু ওদের জমি। আচ্ছা। পিছনে পিছনে ওদের তো এটা পুরো কত ইয়ে নমস্কার। হ্যাঁ প্রচুর জমি পিছনে, সব পিছনে অন্তত 3-4টে ফ্ল্যাট হয়েছে। সব আচ্ছা। ভাড়া একটু বেচিনি। আজকে তো বিশাল বড় আসছে। ঠিক আছে। এই একটা বাড়ি করে একটা বাড়ি সাবি গোষ্ঠী এদের বিশাল বড় সম্পত্তি। যাদের নামে সাপুই পাড়া। বিহারি মণ্ডল আমলে সবাই কী করতো শুনেছি, টিপসে নিয়ে জায়গা নিয়ে নিত। না টিপসে নিয়ে জায়গা নিয়ে নিত, টাকা দিয়ে টাকা দিত। তো কত লাগবে? 5,000। টিপসে নিয়ে 5,000 টাকা নিয়ে নিত। কবে? সামনের বুধবার দিন। এই যে এটা একটা দশকর্মার দোকান, গণেশ ঠাকুর নিয়ে বসেছে লোকজন রাস্তায়। আজকে বেশ ভালো জমজমাট ভিড়। এই দিকে আর একটু এগোবো দেখে। হ্যাঁ
ঠিক আছে, তাহলে তো ভালো। এইখানে একটা নয় দাদা, অনেকগুলি দোকান, তাই না? বাসটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। মার ধাক্কা। কালকে আমাকে বাজার করতে হবে, সবজি কিনতে হবে। হ্যাঁ, কালকে না করলে পরশু করলেও হয়, বাট করতে হবে। কালকের আর কিছু নেই, রান্না বান্না করতে হবে। এই যে গণপতি বাপ্পার জন্য বা এটা ভেঙে দিল, তার মানে এখানেও তৈরি হয়ে যাবে ফ্ল্যাট। এই ক্যামেরাটা সেই দাদাটাকেও এই কারণেই দেখেছিলাম, ওর গাড়িতে এই ড্যাশ ক্যাম আছে বলে আগা পিছু সব দেখা যায়, ওটা মজা লাগে চড়তে, তাই জন্য। কিন্তু সেদিনকে তো ওর বাবার গাড়ি নিয়ে এসেছিল। হ্যাঁ, তাতে ওই ক্যামেরা ছিল না। অরুণাংশুর মানে এমনিতে ওই যেটা নিয়ে বেরোয়, আসলে অত দূর জার্নি করবে তো ও বুঝে শুনে ঠিক গাড়ি নিয়ে এসেছিল। ওর গাড়ি কি অত দূর যাওয়া যায়? ওই গাড়িটা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি ও নতুন নিয়েছে তো, ওটাকে একটু যত্নে রাখে, লং ড্রাইভে ওটাকে বার করে না। বাবার গাড়িটা একটু পুরনো গাড়ি, মানে ড্যামেজ ডুমেজ হলে বলা তো যায় না মানুষের, তো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে আমরা আসলে একজনের এরকম মানে আপনারই ইন ড্রাইভারেরই আমাদের পরিচিত, এই পাড়াতেই দাদা ইন ড্রাইভার চালায়, উবের। তন্ময় না, এর নাম অরুণাংশু। তন্ময় বলেও একজন আছে, ওর গাড়ি তো সুবোধ পার্কের কাছাকাছি থাকে কি তন্ময়? এখানেই কোথাও থাকে আর কি, আমি এক্সাক্ট বাড়ির লোকেশনটা জানি না। ওর গাড়ি তো এরকম সিস্টেম লাগানো, সেম সিস্টেম লাগানো, ওয়াগনার গাড়ি। ওয়াগনার, ওরও তো ওয়াগনার, অরুণাংশুরও ওয়াগনার গাড়ি। যাই হোক, তো আবার অরুণাংশুকে আপনি তন্ময় বলে চেনেন কিনা কে জানে, হয়তো ডাকনাম তন্ময়। আগে ইঞ্জিনিয়ার ছিল, পরে গাড়ি চালানো শুরু করেছে। না 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 না, তাহলে নয়। এইটার কি কোনো প্রবলেম হচ্ছে? না, একটা মাছি ঢুকে রয়েছে। ওহো, এবং গাড়িতে উঠলি। লাস্ট আমরা কোথায় গিয়েছিলাম আমি মনে করে বলতে পারি, পিয়ারলেস হসপিটালে তোর ডাক্তার দেখানো, তখন একসাথে গিয়েছিলাম, তারপর একসাথে যাইনি। আর তারপর আমি একা গেছি ওই মিটিংটাতে। চার থেকে, তাই তো? ঠিক আছে। লোডসের মোড় ওইগুলো ভেঙে দিয়েছে, পেছনের ওই দোকানগুলো সব ভেঙে দিয়েছে। এই যে দোকানগুলি ছিল, অনিমা বিরিয়ানি, সুদীপা বিরিয়ানি, এই তো সাহা বিরিয়ানি, অনিমা বিরিয়ানি, সুদীপা বিরিয়ানি, পরপর দোকানগুলি ভেঙে দিয়েছে। এই দেখ অবস্থা, দেখ। উন্নয়ন এসে যাচ্ছে। না, তুমি আস্তে আস্তে যদি হয়ে যায় তাহলে ঠিক আছে। ঝিলমিল কম,
এই বাড়িটাতে। এই দেখ, ইউনিভার্সিটি অফ কল্যাণী, ইনস্টিটিউট অফ IMCFTS, ব্লু কালারের বোর্ড। এটা নতুন হয়েছে, ইলেকট্রিক ভেহিকল, ফ্লিট ইলেকট্রিক ভেহিকলের দোকান। এখানে আগে ছিল মান্নার খাবার। মান্নার খাবার এই মোড়টাই ঢুকে, হ্যাঁ ওটা একটু ঢুকে, মানে এই রোয়ের ওপরেই, এই ফ্লাইট ইলেকট্রিক ভেহিকেলের জায়গাতেই ছিল। মান্নার খাবার গায়েব, গায়েব। কলকাতায় একটা খোলে ব্যবসা, 50টা বন্ধ হয়। সঙ্গীত একাডেমি এইখান দিয়ে গেলে বা এই দিক দিয়ে ঢুকেও যাওয়া যায় বা ওই দিক দিয়েও যাওয়া যায়। এখানে আকাশ ফার্স্ট প্রজেক্ট ছিল আমার। কলকাতা শহরের চেহারাটা তো বদলে গেছে খুব। এই টালিগঞ্জ এফএল শপটা খুব সুন্দর করে দিয়েছে, এইটা ভেঙে দিয়েছে। এখানে একটা গলি ছিল, 9 কিলোমিটার ধরে যেলাম, এখানটা একটা গলি ছিল, এই গলিটা দিয়ে আমরা রোল্যান্ডের পেছন দিয়েছি, এই গলি দিয়ে শর্টকাট মেরে এখানটায় আসতাম। সেটাই দেখাচ্ছি, এখানে এসে আমরা কি করতাম। মা মনসা বস্ত্রালয় আছে না, ব্রিজের গোড়ায় একদম প্রোটেক্টেড প্লেস না। গলিটা আছে, গলি বন্ধ করে দেবে, এত ইয়ে হয়নি। হ্যাঁ, এই গলিটা দিয়ে শর্ট মেরে আসতাম রোল্যান্ডের পেছন দিক দিয়ে। অনেকগুলো পুরনো বাড়ি আছে এখানে। এখান দিয়ে একটুখানি এগোলে একটা বাড়ি ছিল, বাড়িটার সামনে বোর্ড লাগানো থাকতো। আচ্ছা, আগে দেখিয়ে রাখি দোকানটা কোথায়। এই যে দোকানটা, এই একটা দোকান, হ্যাঁ। আর এইখানে বোর্ডের আড়ালে এইখানে একটা দোকান দেখে রাখো। কিসের দোকান? এখান থেকে কেনা হতো, নিয়ে যাওয়া হতো, রান্না করতো। আমি তখন তো এখানে চাকরি করি। তখন আমাকেই বলা হতো, শুভ ফেরার সময় নিয়ে আসিস পিকনিক। কত যে আমি বন্ধুদের জন্য বাঁশ খেয়েছি জীবনে। কাউন্সিল পড়বে, আগে কাউন্সিল পড়বে, তারপর ওইটা পড়বে। জাপানিজ কাউন্সিল তো, হ্যাঁ। কাউন্সিলকে পেরিয়ে এলাম, কাউন্সিল হচ্ছে পেরিয়ে জাপান মানে মেইন রুটের মতো। আমি এই দিক থেকে ঠিক যাইনি, তাই চিনতে পারছি না। না, ওনাকে জিপিএস যারা শর্টেজ দেখিয়েছে সেটাই উনি ধরেছেন। ওপাশ থেকেও যাওয়া যেত, ওপাশ থেকে খুব একটা বেশি না, 200-300 মিটার বেশি। ও ঠিক আছে, যেদিন বিড়ি খাবি যেদিনকে বাংলাটাও ধরে নিস। না, হ্যাঁ, আমার বাংলা ধরা উচিত। বঙ্গলক্ষ্মী বিড়ি, স্বাদে হিট, টানে ফিট, আপনার বঙ্গলক্ষ্মী বিড়ি। স্বাদে হিট, দামে ফিট, আপনার হয় তো স্বাদ হয় না। টক ঝাল নুন মিষ্টি, যাই হোক একটা স্বাদ আছে বেসিক্যালি। এই আমার কি বিড়ি সুন্দর এরকম হাতে দিয়ে খায়। খৈনি খাবি? আচ্ছা ঠিক আছে, সব নেশা করে অসুবিধা নেই। মা জানতে পারবে না, কিন্তু এখানে রাখে জানি। হ্যাঁ, তবে মাথা ঘুরিয়ে পড়ে যাবি। না, ওটা তো তিরঙ্গা বিরঙ্গা খেলে হয়। বাবা, আমি একবার ইচ্ছে করে তিরঙ্গা খেয়ে নিয়েছিলাম। বাবা থাকবো রে বাবা, খেয়ে। এই তো চলন্তিকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
পুরো আয়রন করে প্যাকিং করে আমাকে দিয়ে দিলে আমি পরের দিন আপনাকে দিই। আমাদের সমস্যাটা মানে আমাদের কার্ডবোর্ড দিয়ে আমাদের এক্সক্লুসিভ প্রেসিং হচ্ছে, তো আপনি যদি প্লেনও নেন। সুরুচি, দা সুরুচি রেস্টুরেন্ট। তাহলে একটা ড্রাগনের ছবি, ড্রাগনটা আবার মর্টাল কম্ব্যাটের ড্রাগনটা চেপে চুপে চেপে দেবো পুরনো মলাটে, যাকে হাত ধুয়ে যায়। একজন বলছে হাতের মিনারেল চলে যাবে গাইস, সেটা কি সে ঠিক বলেছে? হাতে কত মিনারেল আছে তার দেখা যাক। অনেক আমাদের কপাল খুব খারাপ দাদা, এই সমাধান দুয়ারে এসব করতে গিয়ে এরা যে কত প্রবলেম তৈরি করে ফেলেছে। ঢুকেছে আমার ইয়ে কিউআর 100 টাকা হবে, কারণ ফার্স্ট বুকিং তো। না দাদা, আমার কাছে কোনো মানে নোট বা কিছু নেই, দুঃখের বিষয়। আপনাকে পুরোটাই আমি মানে কিউআরে স্ক্যান করে দিতে পারবো আর কি। কিছুদিন বাদে সবাইকে আবার কিছু কিছু নোট নিয়ে বেরোতে হবে, কারণ অনেক জায়গাতেই মানে কেটে নিচ্ছে এটা। হ্যাঁ, অনেকে আবার সেটা নিচ্ছে না। কিউআর থাকলেও বলছে কিউআর। হ্যাঁ, সুতরাং আমার ধারণা কিছুদিন পর থেকে আবার লোকজন মানে এই পুরো পেমেন্ট সিস্টেমটাকেই বয়কট করে দেবে। একটুখানি সুবিধা হতে না হতে অসুবিধা সৃষ্টি করে দিল। কিন্তু কিউআর অনেক সুবিধা ছিল। কিউআরে সত্যিই সুবিধা ছিল, হিসেব থাকতো, চেঞ্জের কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। 1 টাকা 2 টাকা আটানা সব অনলাইনে হয়ে। আর যে অটোওয়ালা চোখ রাঙাচ্ছে আপনাকে এত টাকা খুচরো রাখতেই হবে, সব খুচরো ওরাই নিয়ে নেয়। আমরা খুচরো কি মিন্ট নাকি? আমরা খুচরো ঝামেলাটাই থাকতো না কিউআর। আরে খুচরো কেন, তোকে তো মানে ক্যাশ ক্যারি করতে হচ্ছে। এই স্পেন্সারের সাথে এই দেখ, স্পেন্সার হাইপার মার্কেট আছে না, ফিশ অ্যান্ড মিট, দেবপ্রিয়দা এইখানে এদের সাথেই চুক্তিটা করতে চাইছে। এই বিয়ালা থেকে যাচ্ছি। যে কোনো জিনিস নতুন মার্কেটে এলে লোকে পয়সাওয়ালা লোকেদের মানে একটু কেতা মারতে হয়। তো আরে ভালো করে সাবান মেখে তেল জল দিয়ে চান কর, তাহলেই হয়ে যায়। এই যে এত মেকআপ করে তোকে কালকে একটা দেখবি ভিডিও পাঠিয়েছি, 10,000 জানিস না হয় লোকে করে। আরে 10,000-এর মেকআপ করলো। তুই কি জানিস এখন একটা মেয়েদের মধ্যে শোন 2-3 ঘন্টা যতক্ষণ আর কি বাইরে ছিল বাড়ি এলে তো মেকআপ খুলে ফেলতেই হয়। ধুয়ে ফেললো। হ্যাঁ, মেকআপ ধুয়ে ফেলতে হয়। ভাবলাম যে ভাই 2-3 দিন তো রাখ, 10,000 টাকার মেকআপ। এক সন্ধ্যার পার্টির মেকআপের খরচ 10,000। হ্যাঁ সেটাই, আমি 10,000-এ আমি মানে পার্টি করে নেবো ভালো মতো। সিংহ রায়ের ছেলের বিয়ে, বউ সাজছে তো সাজছে, লাস্ট অব্দি সিংহ রায় বিরক্ত গেছে, এ তো সেজেই চলেছে, কি হলো আজ গোটা রাত ধরে সাজবে নাকি? তারপরে এত সাজুন কি এমন সাজ আছে তুই তো দেখে নিয়েছিস। চোখের ওপরে রং, গালে রং, ঠোঁটে রং, ভাই রঙই রং, আর তাদের আবার আলাদা আলাদা নাম। এইদিকে এবার মেট্রো স্টেশনের গেটটা পড়বে, ওই পারে 8 অটোর লাইন। পৃথিবীর যত অটো সব এখান থেকেই যেন ছাড়ে। এই তো পে অ্যান্ড ইউজ টয়লেট। এবার তো চায়ের দোকান, খাবারের দোকান, অমুকের দোকান, তমুকের দোকান শুরু হয়ে গেল। অটোর লাইন,
হ্যাঁ, আমি এখানে এসে নেমে রাত্রিবেলা এগ রোল খেয়ে টুটু টুটু করে একটা অটো ধরে বাড়ি এসেছি। না, এই জায়গাটা এরকমই বরাবর, একটু অন্ধকার মন্দির তলা টাইপ ফিল আসে। হাওড়া মন্দির তলাটাও এরকম অন্ধকার অন্ধকার। দেখ অটোর এই গিয়েছে এইরকম জায়গায় বোধ হয় 8 বিট। হ্যাঁ, এই হচ্ছে 8 বিট অটোর লাইন। মায়া লাগে না? হ্যাঁ, এটা তো প্রথমটা সুপার স্পেশালিটি, আর ওইটা হচ্ছে সেকেন্ডটা। আর আমরা এর মধ্যিখানের গলি দিয়ে যেতাম, ওই যে যেটা তোর রাধা স্টুডিও। রাধা স্টুডিও বললাম, হ্যাঁ রাধা স্টুডিও। এটা তো হচ্ছে বাঙুরের বেরোনোর গেট, ওটা ঢোকার গেট। আমি বসবো কি না এইটা হচ্ছে আমার ব্যাপার। যতক্ষণ চার্জ ততক্ষণই লড়াই। চার্জ ফুরলে তুই কেন, সবাই বসে যাবে। আরো বেহতর সে বেহতরিন করতে হবে, কারণ আমি এখানে কোনোদিনই হাত দিইনি, কারণ ওটা আমার পছন্দের ব্যাপার না, তাই করি না। একেনটা ওর ফ্র্যাঞ্চাইজি, ওর মুভি ফ্র্যাঞ্চাইজি নিয়ে করেছে, বুঝতে পারছি। আমি বললাম একেনটা যে বানিয়েছে সে সেই লোকই একেনের মুভি ফ্র্যাঞ্চাইজির, বুঝতে পেরেছি। প্রোডাকশন টিম থেকেই করেছে। চেষ্টা করছে একটা নতুন বাঙালি গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি তৈরি করার, যেমন সত্যজিৎ রায়ের ফেলুবাবু বা শরদিন্দুর ব্যোমকেশবাবু, এগুলোর মনোপলি তো কেউ খেতে পারবে না তো, বা সুনীল বাবুর কাকা বাবু, তেমনি একটা তৈরি করেছে আর কি, মেড আপ।